হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি সরষে মশলা দিয়ে পাবদা মাছের ঝাল করব। তো সবার আগে গ্যাসটা অন করে নিয়েছি, দিয়ে বসে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে যেতেই পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। ওরে ভগবান, তেলের উপরে মাছগুলো দেওয়ার পরে ফটফট করে এমন ফেটেছে, দেখো পুরো গোটা গ্যাসটা তো পুরো তেলে কাটানো, তার সঙ্গে আমার মুখ আর হাতটাও পুরো তেলে কাটানো, বুঝেছো তো? শুধু কি তেল, পুরো গোটা মুখ হাত পুরো মানে খা করে জ্বলছে, জানো তো, জ্বলছিল। আমি তো পরে ভয়েস রেকর্ডটা দিচ্ছি। তো যাই হোক, দেখো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিয়ে এবারে তুলে নিয়েছি। তো যেহেতু সরষে মশলা দিয়ে ঝাল করবো, সরষে মশলা তো মাস্ট। তো সরষে মশলাটা কিন্তু আমি বেটেছি শিলে। কারণ কী বলতো, আমি পাবদা মাছ বলো আর ইলিশ মাছ বলো, যখনই রান্না করি আমি কিন্তু শিলে বেটে রান্না করি। তো বন্ধুরা, তোমরা বলতেই পারো কেন মিক্সিতে করলে কি হবে না? হবে, অবশ্যই হবে। তবে কিন্তু আমি মনে করি যে শিলে বাটার মতন কিন্তু টেস্ট হবে না। তো যাই হোক, টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো ভালো করে লাল করে ভাজা হয়েছে, সরষে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দেবো। জলটা ফুটে গেলেই কিন্তু এবারে পাবদা মাছগুলো দিয়ে দেবো, বুঝেছো? মাছগুলো ফুটে গেলেই ব্যাস নামিয়ে দেবো, কারণ পাবদা মাছ তো খুবই নরম। তো যাই হোক বন্ধুরা, আমার মতন করে তোমরা কি মাছ রান্না করো? আর যদি তোমাদের কোনো নতুনভাবে মাছটা রেসিপি রান্না করো তো আমাকে একটু জানিও। তো রান্না যখন হয়ে গেছে আর দেরি কেন খেতে? তো দেখো, সরষে মশলা দিয়ে পাবদা মাছের ঝাল আর গরম গরম ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।